ফার্স্ট মিট করলো একটা কমেডি শো। ইন্টারেস্টিং এন্ড ইটস হেলদি। তুমি বেশ ইন্টেলিজেন্ট। আমি কিন্তু খুব বোকা টাইপের একটা মেয়ে। বেস্ট ফ্রেন্ড আমাকে হাবাগো বাটা। আমরা গাড়ি রেখে হেঁটে হেঁটে যাচ্ছি কেন? যেন বেশি সময় পাওয়া যায়। গাড়িতে গেলে তো মাত্র 10 থেকে 15 মিনিট সময় পাওয়া যায় কথা বলার জন্য। এখন বেশি সময় পাওয়া যাচ্ছে। আচ্ছা, আপনার কি আমাকে বিরক্ত লাগছে? না, জেনুইন লাগছে। আপনি সোজা সাপটা, এটাই ভালো। বাসে চলেন। আজ না যাই, দিন পর তো প্রায় যাওয়া হবে। আচ্ছা, আমার আম্মু আর আন্টি আপনার মায়ের কথা হয়েছে, আমার সাথে হয়েছে। জানি কথা হয়েছে, কিন্তু কি কথা হয়েছে জানি না। আমাদের বিয়ের ডেট নিয়ে আলাপ হয়েছে। ডেট ঠিক হলো? আমার বেস্ট ফ্রেন্ড ইউএসএ থাকে, ও যখন আসতে পারবে তখন ডেটটা ফেলতে হবে। আপনি কিন্তু আমাকে এই ব্যাপারে হেল্প করবেন নাকি তারা আছে অন্য মেয়ে দেখবো? গত 3 বছর যাবত আমার আম্মা আমার জন্য মেয়ে দেখছে। যদি অন্য কাউকে ভালোই লাগতো তাহলে আপনার সাথে আমার দেখাই হতো না। আসি। দেখা হবে। কংগ্রাচুলেশন দোস্ত, কংগ্রাচুলেশন। আমার তো খুশিতে আজই চলে আসতে মন চাচ্ছে। তোর জন্য বিয়ের ডেট ফিক্স করতে পারছি না। কবে আসবি বল? আজ অফিসে যাই, দুটোর অ্যাপ্লিকেশন করি, তারপর তোকে জানাচ্ছি। জলদি জানা। এই দুলা ভাই কত কথা। ফটো দেখিস না, ফটোতে কেমন জানি লাগে। ফটো দেখে ভেবেছিলাম দেখা করে এসে না করে দিব, কিন্তু দেখার পর বুঝলাম ইজ আ ভেরি নাইস পারসন। ফাইনালি তুই মোড়ের মতো কাউকে পেলি। আই এম সো হ্যাপি। সারপ্রাইজ। আচ্ছা শোন, তোর রাতের শাড়ি একটা ছবি নিয়ে দে, সেম কালার লেহেঙ্গা বানাম। আচ্ছা, আমি কিন্তু তোর জন্য ছেলে দেখা শুরু করেছি। আগে তোর পাত্র দেখা। বেস্ট ফ্রেন্ড বিয়ে করতেছে, অথচ তার জামাইয়ের মুখটাই এখনো দেখলাম। এখন দেখা ছবি, দেখা দেখাচ্ছি। হায়াত আছে, তার কথা বলে আসি। হ্যালো। চিঠি প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি মিথ্যা বলার জন্য। এই বই আমার কাছেও ছিল। চিঠিটা পাঠানোর জন্য আমার একটা বাহন দরকার ছিল। আমাকে ক্ষমা করবে। তোমার প্রতি আমার প্রথম অনুভূতিগুলো কাগজেই থাকবে। কোচিং এ প্রথম তোমাকে দেখার পর থেকে বামে তাকালে তুমি, তাকালে তুমি। কাল রাতেও আমি তোমাকে স্বপ্নে দেখেছি। আমার তোমাকে ভালো লাগে তোরি। তোমার সামনে দাঁড়িয়ে এই কথাগুলো আমি আগামী 100 বছরও বলতে পারতাম না, তাই কাগজে কলমে বললাম। হাই। হাই। দেরি করে আসলে? ঘুমাতে দেরি হয়েছে। অর্ধেক ক্লাস মিস করে ফেললি। তুমি পড়েছো? হ্যাঁ। তো কিছু বলছো না যে? কি বলবো? চিঠির ব্যাপারে। কোন চিঠি? তুমি না বললে পড়েছো? হ্যাঁ, স্যারের লেকচারের কথা বললাম। পড়েছি চিঠি। ভালো হয়েছে, A+। বড় হয়ে নেই তো ভেবে দেখো। তুই প্রেম করতেছিস না তো? মতিগতি তো ভালো না। আরে না, পড়ার চাপ বেশি, তাই কয়দিন কল দিয়ে নিত। আম্মু। হ্যাঁ বল। তোমার তানিমের কথা মনে আছে? মনে থাকবে না কেন? রাহার সাথে তানিমেরই বিয়ে। রাহা তানিমকে অনেক পছন্দ করে। হ্যালো। কাল তানিমের সাথে তোকে পরিচয় করিয়ে দিব। তানিম এক্সাইটেড, আমার বেস্ট ফ্রেন্ডকে দেখবে। কিছু বলিস না কেন? আচ্ছা। সরি, দেরি হয়ে গেল। মিট মাই বেস্ট ফ্রেন্ড তোরি, যে আমার লাইফের সবচেয়ে বেশি স্পেশাল। এন্ড দিস জেন্টলম্যান ইজ তানিম, যার কথা আমি তোকে বলেছি। হাই। হাই। বসেন। তোরি আর আমি একই স্কুলে পড়তাম। যেটা আমি সায়েন্স থেকে কমার্স চলে গেলাম, কলেজও বদলে গেল। ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার পরও। এক মিনিট। হ্যালো, আপনি আসছেন? আচ্ছা, রেস্টুরেন্টে নিচেই থাকেন। কত টাকা? আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আমার একটা পার্সেল আসছে, তুমি গল্প কর। আসছি, জাস্ট 2 মিনিট। তুমি এত আপসেট হয়ে আছো কেন? এর চেয়ে ভালো কিছু হবে তোমার। আচ্ছা, তোমার ফেইলে যদি মন খারাপ হয়, তাহলে আমার সাকসেসে তো তোমার ভালো লাগার কথা। এটাই তো ভালোবাসা, তাই না? তুমি আবার পড়াশোনা শুরু করবে। নেক্সট ইয়ার মেরিট লিস্টে থেকে টিকবে তুমি। আমি আছি তোমার সাথে। মেয়েটা তো পড়াশোনা ঠিক রাখছে, আর তোমার ছেলে বেশি প্রেমে হাবুডুবু খাইছে। এই জন্য রেজাল্টের আজকে এই অবস্থা। এত ভালো স্টুডেন্ট তানিমের থেকে কত খারাপ স্টুডেন্ট চান্স পেয়ে গেছে। তানিমের মতো প্রেমিক পুরুষ হয়ে আবার ফেল মাইরো না। ফেল মাইরা প্রেমিকার চেয়ে জুনিয়র হয়ে যায় না। তানিম, কি বলছো এসব? তুমি যেটা শুনেছো সেটাই বলছি। তোমাকে ইগনোর করছি।
পাত্তা দিচ্ছি না। তোমার তাই মনে হচ্ছে? তাই মনে হচ্ছে না, তুমি তাই করছো। সেটা করাটাই স্বাভাবিক, কারণ তোমার থেকে পিছিয়ে যাওয়া একটা ছেলেকে তুমি কেনই বা পাত্তা দিবা? তানিম এমন কিছু না, নতুন ক্লাস, নতুন একটা পরিবেশ, এসবে নিজেকে মানিয়ে নিতে হচ্ছে, তাই আমি তোমাকে আগের মতো সময় দিতে পারছি না। আমি তো দিয়েছিলাম তোরে, সারাদিন সারা রাত সময় দিয়েছিলাম আমি তোমাকে, আর প্রেমে পড়ে নিজের 12টা বাজিয়ে ফেলেছিলাম। তুমি কি সুন্দর নিজের লাইফ ঠিক রেখেছো, পেছনে নিয়ে পড়াশোনা শুরু করে দিয়েছো, আর আমি আসলে না, তুমি স্বার্থপর না, তুমি প্র্যাকটিক্যাল। আর আমি এই সম্পর্কটা আর রাখতে চাই না। আমি ঠিকই বলছি, প্লিজ তুমি আমাকে আমার মতো থাকতে দাও। আই ওয়ান্ট টু সাফার অ্যালোন, আই ওয়ান্ট টু স্ট্রাগল অ্যালোন, আই ওয়ান্ট টু ফাইট অ্যালোন, এন্ড আই ওয়ান্ট টু উইন অ্যালোন। ডোন্ট টাচ মি তোরি, যাও এখান থেকে, যাও যাও এখান থেকে তোরি। তোর চেহারার কি অবস্থা হচ্ছে তুই দেখছিস? নাম পরিচয় বল, বাসা ঠিকানাতে গিয়ে জিজ্ঞেস করি কেন করছে এমন। জিজ্ঞেস করে কিচ্ছু হবে না। তাই বলে তুই দেশ ছেড়ে চলে যাবি? এখানে থেকে আমি মুভ অন করতে পারবো না। দিন আমার অবস্থা খারাপ হচ্ছে, স্কলারশিপটা যেহেতু হয়ে গেছে, চলে যাই দোস্ত। এখানে আমার অনেক সাফোকেটেড লাগে। সরি, সাদাত নামে একটা বন্ধুর কথা আপনি প্রায় বলেন না, দেখতে কেমন?